আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করলে? তুমি সারের ডাকাতি হয়েছে কি সব বাজে কথা বলছো? তুমি তো আমাদের সাথে জোট চুরি করেছো। চুপ করুন। পুতুলের নামে একটা বাজে কথা বলবেন না। পুতুল এরকম কাজ করতেই পারে না। একদম বউকে বাজাতে আসবি না। তোর বউ যদি ধোয়া তুলসী পাতা হয়ে থাকে তাহলে বিহারির বেগ ধরে আছে কেন? এখানে কি সিনেমা শুটিং হচ্ছে নাকি? ঠিক তো। চুপ কর সিধু, মাঝে মাঝে কথা বলে তুই সবাইকে উস্কাচ্ছিস তাই না? বানিদি, পুষ্প, তো তোমরা বিশ্বাস করো আমি কোনো জোট চুরি করিনি, কোনো ডাকাতি করিনি। আমি ছদ্মবেশে এসেছি কারণ সব কারণ ফারণ জানতে চাই না। আজ এক্ষুনি আমাদের সবার গয়না ফেরত চাই। ছি, গরিবের পেটে লাথি মেরে তুমি ভেগ ধরে গ্রাম থেকে পালাচ্ছিলে? আরে তোমার তো নরকেও ঠাঁই হবে না গো। আরে তোমার কথায় তো সেদিন সিধুদাকে আমরা ঝাঁটাপেটা করলাম। আরে সিধুদা তো অনেক ভালো গো। আজ সিধুদা যদি এই সমস্ত আমাদের না বলতো তোমার তো নাগালি পাওয়া যেত না। তোর মা ছিল এতদিন শুধু টিটিপি, টেনে টুনে পাস, আর এখন सीसीबी, चोर चट्टा बदमाश, गली गली में चोर है, चोर है, गली गली में चोर है, पुतुल टीटीपी चोर है, गली गली में चोर है। না, আমার মা চুরি করেনি। আমি চুরি করিনি, আমি সত্যিই চুরি করিনি, তোমরা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ফালতু কথা বলিস না মার্গারি। এই পটলদা বুড়োদা, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেবে? কিছু করো মার্গারি। আরে শুধু টিটিপি কে খেলালে চলবে? ওর বটটাও তো চলে সাঙ্গা, ওর জন্য কিছু করো মার্গারি। যা তোমরা বাবাকে মেরো না। পুতুল টিটিপি, আমাদের সাথে পাঙ্গা নেওয়ার তোমার খুব শখ তাই না? এতদিন বড় বড় লম্বা লম্বা ডায়লগ দিয়ে আমাদের অপমান করেছো, অপদস্থ করেছো। এইবার তোমাকে এমন জালে ফাঁসিয়েছি যে তুমি চাইলেও সেই জাল থেকে বেরোতে পারবে না। লে টাকা পয়সা ধুলিসাৎ করে দিয়েছে, আমার সব গয়না চুরি করেছে। কেন? সব করা কেন? কেন? কেন সব গয়না সব কেন করলি তুমি এরকম? সাইড প্লিজ। হ্যাঁ, এ কি? এই যে মিসেস রায়চৌধুরী, আমার সারের কনসাইনমেন্টটা। স্যার, আমি তো আপনাকে বললাম আমার সারের গাড়িতে ডাকাতি হয়েছে। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আমাদের কোম্পানির কাছ থেকে অ্যাডভান্স নিয়েছেন, এখন চারটে বাজে গল্প সাজিয়ে আমাকে বোকা বানাবেন ভেবেছেন? স্যার, আমি আপনাকে বোকা বানাচ্ছি না স্যার, বিশ্বাস করুন, সত্যি ডাকাতি হয়েছে, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি এফআইআর করতে থানাতেই যাচ্ছি। না না, আপনি কষ্ট করে থানায় যাবেন কেন? থানায় তো যাবো আমি, আপনাদের এগেইনস্টে কেস করতে। আরে স্যার, আপনিও যেমন একটা গলির কোম্পানিকে এত বড় একটা অর্ডার কেউ দেয়? মুখ দেখে তো দিইনি।
উনি যে স্যাম্পেলটা জমা করেছিলেন টেন্ডারের সাথে, সেখানে সারের কোয়ালিটি ভালো ছিল, সত্যিই ভালো ছিল। আর উনি তো বললেন যে মেয়েদের সমবায় করে কাজ করেন, তো আমি ভাবলাম গরিব মেয়েদের উপকার হবে সেই ভেবে। ওরে বাবা, গরিব মেয়েদের সর্বস্ব চুরি করে আপনাকে ধোকা দিয়ে ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। গলি গলি মে চোর হ্যায়, গলি মে চোর হ্যায়। আমি কয়েকটা কথা এখানে জানাতে এসেছি, সেটা আমি বলে নিই, তারপর আপনাদের কাটারি কুড়ুল যা বলার আপনারা বলবেন, চিৎকার করবেন। এই যে মিসেস রায়চৌধুরী, মহিকবাবু আপনিও শুনে রাখুন, আমি যদি আমার মাল না পাই, আমি কিন্তু আপনাদের গোটা পরিবারকে পথে বসাবো। আমরাও যদি সব গয়না ফেরত না পাই, তাহলে কিন্তু তোমাকে আমরা জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে আপনি আমার মাল ডেলিভারি করবেন। আর যদি তা না পারেন, অর্ডার নিয়ে অ্যাডভান্স নিয়ে মাল ডেলিভারি না করায় এই যে হয়রানিটা আপনি করালেন না, তার জন্য আপনি 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন। কি ফুর্তি হচ্ছে মার্কাটারি। এইবার টিটিভি যাবে জেল, বেরিয়ে যাবে ওর সব তেল। আরে মার্কারি তোমার চুপ করে আছে কেন? ওটাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে চলো। পুলিশের রুলের বাড়ি বললে না, সব গয়না না ভিতর থেকে তার করে বেরিয়ে যাবে। চলো। কি করছো? ছাড়ো, ছাড়ো, চুপ করো। আমার নাম পুতুল টিটিপি, কিন্তু আমি চোর নই, না কাউকে ঠকাতে চেয়েছি আমি কখনো। বরং যারা আমার সমস্ত মাল কেড়ে নিয়ে আমার এত বড় সর্বনাশ করলো, আমি তাদেরকে খুঁজে বার করে প্রত্যেককে নিজে হাতে শাস্তি দেবো। এবার আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি তোমাদের, আগামী 24 ঘন্টার মধ্যে আমি মাল সমেত পুরো গাড়ি উদ্ধার করব। তারপর তোমাদের যা যা সোনা গয়না টাকা পয়সা যা আছে সব ফিরিয়ে দেবো আমি, কারোর কোনো টাকা বাকি রাখবো না। আমায় শুধু একটা দিন সময় দাও, এই একদিনের মধ্যে আমি প্রমাণ করে দেবো আমি গরিব মানুষের আত্মসাৎ করিনি, কারোর পিঠে চুরি বানিনি, আমি চোর নই, আমি চোর নই। যাই বলুন ছোট মাঠান, আপনি আসার পর থেকে এই যে এ বাড়িতে বসে এরকম ভাবে মদ খেতে পারছি, এটার মজাটাই আলাদা। নইলে এ বাড়িতে এত ছুত মার্গ না। ছি ছি প্রেমাংশু, ছি। তোমাকে আমার ছেলে বলতে আমার লজ্জা লাগছে। আগে তো নিজের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে এইসব খেতে, আর আজকে বসার ঘরে বসে। প্রেমাংশু, তুমি কি ভুলে গেছো যে এই রায়চৌধুরী বাড়ির একটা নাম আছে, একটা ঐতিহ্য আছে? এই আপনি একটু চুপ করুন তো। কিছু হলো কি হলো না, উনি চলে এলেন ঝগড়া করতে। অদ্ভুত মহিলা। আরে মানে আমি একটা কথা বুঝতে পারছি না, আজ একটা এত আনন্দের দিন, আমাদের কোম্পানি একটা এত বড় অর্ডার পেয়েছে, আমরা একটু সেলিব্রেট করছি, সেখানে এসে আপনাকে গাজনটা গাইতেই হবে, তাই না? আচ্ছা, কোম্পানির টাকাতে তো এই সংসারটা চলছে, কোম্পানির ভালো হলে তো এই সংসারটারই ভালো, আপনারও তো ভালোই। নিজের তো 2 টাকারও মুরদ নেই, কোম্পানির টাকায় তো খাচ্ছেন পড়ছেন সবই করছেন, তাও এত কথা। অঞ্জলি, আপনি যে কোম্পানির কথা বলছেন না, সেই কোম্পানি আমি তিলে তিলে বড় করেছি। যে গাছের ফল খাওয়ার কথা বলছেন, সেই গাছটাও আমি বড় করেছি। যদি লজ্জা বলে এতটুকু কিছু থাকে না, তাহলে মার কাছে মাসির গল্প করবেন না। তা কত টাকার অর্ডার পেয়েছো তোমরা, যে দিনে দুপুরে বসার ঘরে বসে মদ খেতে হচ্ছে? রোহিণী চুপ, একদম চুপ। নাটক করছে,
এমন ভাবে নাটক করছো যেন মনে হচ্ছে এখানে বসে আমি আগে কোনোদিন মদ খাইনি। দেখোনি তুমি আমাকে? দেখেছি, কিন্তু তখন মাঠান অসুস্থ ছিলেন, ঘর থেকে বেরোতেন না। আর তোমার মধ্যে এতটুকু সহবত বোধ ছিল যে মাঠানের সামনে তুমি খেতে না মদ। এখন এদের পাল্লায় পড়ে সেই সহবতটুকু হারিয়ে ফেলেছো। এই তুমি একটু চুপ করবে গো, জ্ঞানদা মাসি এসছেন আমার। তোমার স্বামী কি বাচ্চা ছেলে যে ওকে এসে শাসন করছো? না না, আমার স্বামী বাচ্চা ছেলে নয়, তবে এই বাড়িতে দুটো বাচ্চা মেয়ে আছে। তোমাদের এই বেলেল্লাপনা দেখে তারা কি শিখবে বলো তো? কি আবার শিখবে? এই শোনো ছোট মা, তুমি তো সারা জীবন গন্ডগ্রামে হেসে ঠেলে গেলে, আমার মেয়ে তো আর তোমার মতো হবে না। এক্স্যাক্টলি, কিছুদিন পরে তো আমি আমার মেয়েকে কলেজে পাঠাবো, মানে কলকাতার কলেজে পাঠাবো। সেখানে হাই সোসাইটিতে ওকে মেলামেশা করতে হবে, ককটেল, স্কচ, হুইস্কি এসব খেতে হবে। তখন কিন্তু না 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 খাবো না বললে চলবে না। এক্স্যাক্টলি, আর সেই জন্য এরকম ছোট ছোট হাউস পার্টির দরকার আছে, তবেই না শিখবে বৃষ্টি। ছি ছি, চুপ করো চুপ করো। তোমার মতো মা আর মৈনাকের মতো বাবা থাকা একটা বাচ্চার জীবনে অভিশাপ। এই যে মাঠান, মুখ সামলে কথা বলবেন। এই চুপ, একদম চুপ। এত বড় সাহস তোমার, তুমি যে মাঠানকে বলছো মুখ সামলে কথা বলতে? ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছোট বৌমা, ছেড়ে দাও। এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ও তো ঠিকই বলে, এদের দুজনের লজ্জা নীতিবোধ কোনো কিছুই নেই। নির্লজ্জ বেহায়া দুটো মানুষ। দাঁড়ান 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 দাঁড়ান, কে বলে আপনাকে পুতুল? তা সে কোথায়? আমরা তো তাকেই খুঁজছি। বাবা, আজ আপনার পুতুল গ্রামে যা কাণ্ড ঘটিয়েছে তাতে তো রায়চৌধুরী বাড়ির সম্মান দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ ও বাবা, অনেক বছর বাঁচবে কিন্তু। হ্যাঁ, এসো পুতুল, এসো এসো এসো। এই তো, তারপর কি বিরাট কাজ করে এসছো তুমি আজ। হ্যাঁ, রায়চৌধুরী বাড়ির লক্ষ্মী প্রতিমা গলায় জুতোর মালা পড়েছে আজ। পুতুল এসব কি শুনছি? কি হয়েছে? মাঠান, তুমি বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার ওই পরিবারের সম্মানহানি হয়। হ্যাঁ, লে চোরের মায়ের বড় গলা। শোনো, তুমি যা করেছো তাতে তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। যাক, ঠিক আছে, খেয়ে নাও। শেষ রাত, বাড়ির ভাত, এরপর জুটবে না এই ছাদ। এরপর থেকে ওই জেলে 1 কোর্স মিল করতে হবে। মৈনাক, পুতুলকে যদি আর একটা আজে বাজে কথা বলেছ। কি করবে ভায়া? হ্যাঁ, কি করবে? শোনো, গলাটা না নামিয়ে কথা বলো। আমাকে অপদস্থ করবে, অপমান করবে, গায়ে হাত তুলবে, সেই দিন আর নেই। আর তোমার বউ যা করেছে তারপরে তোমার মুখে এত কথা আছে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপ করো সবাই, চুপ করো। পুতুল, এরা কি কি বলছে? গ্রামের লোকজন তোকে অসম্মান করেছে মা? আরে পুতুল আর কি বলবে মাঠান, কি বলবে? আর কিছু বলার আছে? আর গ্রামবাসীদের উপর দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। পুতুল যা করেছে তারপর তো গ্রামবাসীরা রেগে যাবেই। দেখুন, লোকের পিঠে ছুরি মারলে না কেউ আরতি করে না, জুতোর মালাই পরায়। হ্যাঁ, এমনিতেই তো এই বাড়ির সম্মান তলানিতে এসে ঠেকেছে। তারপরে যখন পুলিশ পুতুলকে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে, সেটুকুনি সম্মানও তার থাকবে না। দেখাও না ভিডিওটা, দেখাও, মাঠানকে দেখাও। ছি 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 ছি। ইস, এই রায়চৌধুরী বাড়ির বউয়ের অবস্থা, ইস ছি ছি ছি, হজম করা যায় না। কি ব্যাপার পুতুল,
মুখে একেবারে কুলুপ এটা দাঁড়িয়ে আছো, আর বুলি টুলি ফুটছে না নাকি? মিতুল, এই ভিডিওটা তুমি কোত্থেকে পেলে? ভিডিওটা আমি তুলেছি ভায়া। আমি ওখান দিয়ে কাজের সূত্রে যাচ্ছিলাম, তবে হঠাৎ করে দেখছি এসব ঘটছে। হ্যাঁ, আমি তো লুকিয়ে পড়লাম লজ্জায়। আমি ওখানে সামনে থাকলে আমাকেও চারটে ওখানে একেবারে লে হয়ে যেতাম আমি। এসব কি করে হলো, কেন হলো? আমি সৎভাবে মাথার ঘাম পায়ে ফেলে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু সেই কাজে আমি সফল তো হইনি, উল্টে আমার সমবায়ের মেয়েগুলোর বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমরা আপনার কোম্পানিকে 10 লক্ষ টাকার একটা সারের অর্ডার দিতে চাই। এতো সাংঘাতিক ঘটনা মুখ, এবার কি হবে? কি আবার হবে গো, আমি বলছি কি হবে। এবার পুতুলের নামটা বদলে যাবে। পুতুলের নাম বদলে কি হবে? জালিয়াত পুতুল, চোর পুতুল। কিন্তু তার সাথে তো আমাদের বাড়ির নামটাও জড়িয়ে যাবে, মানে যোগমায়া রায়চৌধুরীর উপযুক্ত নাতবউ, চোর চূড়ামণি পুতুল রানী। জয় ছোট মাঠান, কি ভাগ্যিস আপনি এই পুতুল টিটিপি আর ময়ূককে ব্যবসা থেকে বের করে দিয়েছিলেন। তা না হলে পাবলিক এত জুতোর মালা পরাতো 2 বছর ধরে জুতো কিনতে হতো না। ছি 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 ছি, গরিব মানুষের গয়নাগাটি নিয়ে এরকম ছিনিমিনি, ছি 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 ছি। এই বৈনাকদা, একদম বাজে কথা বলবে না তুমি। তখন তোকে কি বলে যাচ্ছে বলো তো তোমরা? আমি কি সোনার গয়না চুরি করেছি নাকি যে আমাকে চোর বলছো? আমার সারের গাড়িটাই চুরি হয়েছে, আর এমন কিছু যে হবে আমি কল্পনাও করতে পারিনি, বিশ্বাস করো। ওরা তো গরিব মানুষ, ওরা ভয় পাচ্ছে যে ওদের গয়নাগুলো যদি হাতছাড়া হয়ে যায়। কিন্তু আমি এমন কিছু হতেই দেব না, কিছুতেই না। ওরা যেটা করছে সেটা ভয়ে করছে, আশঙ্কা থেকে করছে। আমি ওদেরকে একটুও দোষ দিচ্ছি না, কিন্তু একটা কথা আমার মাথায় ঘুরছে। মৈনাকদা, আমি না এটা বুঝতে পারছি না যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যখন আমাকে অপমান করা হচ্ছিল, ঠিক সেই সময় তোমার ওখানে কাজ পড়ে গেল আর তুমি ভিডিও করতে চলে গেলে, নাকি তুমি জানতে যে ওই সময় রাস্তার ওখানে আমাকে দাঁড়িয়ে অপমান করা হবে? আচ্ছা বলছি, তুমি কি কালা নাকি তোমায় ব্রাহ্মী শাক খাওয়াতে হবে? হ্যাঁ, আমি তো বললাম আমি অফিসের কাজ থেকে ফিরছিলাম, ওখানে সমস্ত ঘটনা ঘটতে দেখলাম, দাঁড়িয়ে পড়লাম। এই শোন, অন্যের দিকে আঙুল তোলার আগে না একটু আয়নার সামনে দাঁড়াতে শেখ, বুঝেছিস? আমি তো কোনোদিনও বাপের জন্মে শুনিনি কেউ গাছের সার ডাকাতি করে। মানে সিরিয়াসলি, সত্যি তোদের ট্রাক ডাকাতি হয়েছে তো? এক্স্যাক্টলি তাই, আমারও তো এই খটকাটাই লাগছে। এই কদিন আগে আমাকে তুমি কথা শোনাচ্ছিলে না দলিল চোর বলে, কিন্তু আসল চোরটা তো তুমি। তুমি আসলে জানতে যে এত বড় অর্ডারটা তুমি ডেলিভার করতে পারবে না, তাই নিজেই লোক ফিট করে নিজের গাড়িটা সরিয়ে দিয়েছো। তোমার সমবায়ের সমস্ত মেয়েদের গয়না থেকে শুরু করে জমানো পুঁজি অবধি সবকিছু আত্মসাৎ করেছো তুমি, তাই তুমি সব থেকে বড় চোর। আমার মা চোর নয়, তুমি কেন আমার মাকে চোর বলছো? কেন তোমরা এরকম বাজে বাজে কথা বলছো মানিকে? আমার মানে কিচ্ছু করেনি। এই চুপ কর তুই, আমার মানি মানি করছে, টেনে এমন চোর লাগাবো না সারা জীবনের মতন মানি মানি আদি খেলে কমিয়ে দেবো তোমার। বৃষ্টি, বড়দের মাঝখানে কথা বলতে নেই,
ঘরে যাও। মিষ্টি, তুমি ঘরে যাও। দেখুন, পুতুলের সম্বন্ধে না জেনে শুনে একটাও বাজে কথা বলবেন না আপনারা। অবশ্য পুতুলের নামে বাজে কথা না বললে আপনাদের ভাত হজম হয় না, আর আশা করাও যায় না। ছেড়ে দাও, ওদের আর বলে কি হবে? কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে সার বোঝাই গাড়িটা উদ্ধার করতেই হবে। এইসব কথাবার্তা আমার এখন ভালো লাগছে না, এসব বার্তাও এখন। ভালো লাগছে না আবার কি কথা পুতুল? তোমার কি মনে হয় আমি তোমার হুকুমের চাকর? তোমার শুনতে ইচ্ছে না করলেও আমার যেটা বলার সেটা আমি বলবোই, কারণ তোমার জন্য আজ আমাদের সবার যে অপমানটা হয়েছে সেটা তো ইগনোর করা যাবে না, কারণ সেই দায়টা তোমাকেই নিতে হবে। আরে তুই সবসময় আমাদেরকে ভিখারি বলিস, আর তুই কি রে? হ্যাঁ, অসহায় মানুষদের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছিস। তুই তো 7 জন্মের ভিখারি। চুপ করো এবার, চুপ করো সবাই, দয়া করো। অনেক হয়েছে, যাও যে যার ঘরে যাও। মেয়েটাকে একটু একা থাকতে দাও। মাঠান মাঠান, বলছি যে আপনি যে কোনো একটা অজ্ঞাত কারণে এই পুতুলকে সবসময় মাথায় তুলে তোল্লাই দিয়ে রাখেন, তার ফল কি হয়েছে দেখেছেন তো? যতবার সেটা করেছেন ততবার আমাদের পরিবারের মান সম্মান সব নিয়ে ছিনিমিনি খেলেছে এই মেয়েটা। আপনি তো এখন আবার ওরই দল ভারী করছেন, সাবধান। আমি আপনাকে বলে রাখছি, ও ডুবলে কিন্তু আপনাকে নিয়েই ডুববে। তখন কিন্তু আমরা চাইলেও আপনাকে আর বাঁচাতে পারবো না, বলে রাখো। ঠিক আছে, ঘরে যাই। পুতুল, পুতুল মা আমার, এভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না, এখন শক্ত থাকতে হবে আমাদের। এভাবে কেতো না পুতুল, তুমি লড়াকু মানুষ, তোমাকে দেখে আমরা শক্তি পাই। তুমি এভাবে হেরে যেতে পারো না।